110 জন শ্রমিককে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের দাবিতে আজ টানা 3 দিন ধরে আশুলিয়া জিরাবর লুসাকা গ্রুপের শ্রমিকরা আন্দোলন করছে। আজ ডিসেম্বরের 4 তারিখও লুসাকা গ্রুপের শ্রমিকরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের দাবিতে আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে ফ্যাক্টরি মালিক ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে এবং আন্দোলনকৃত কিছু শ্রমিককে ছাঁটাই করারও সিদ্ধান্ত নেয়। চলুন জেনে আসি কী হয়েছিল বিস্তারিত। লুসাকা গ্রুপে গত 3 মাস আগে ঊর্ধ্বতন অসাধু কর্মকর্তাকে অপসারণের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে মালিক শ্রমিকদের দাবি মেনে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। শুধু তাই নয়, লুসাকা গ্রুপের মালিক তখন ফ্যাক্টরি থেকে আরও 160 জন সাধারণ শ্রমিককেও তাদের সকল দেনা পাওনা বুঝিয়ে দিয়ে বের করে দেয়। এর ঠিক 3 মাস পরে আবারও লুসাকা গ্রুপের মালিক 3 মাস আগে বরখাস্ত হওয়া ফ্যাক্টরি ম্যানেজারকে আবারও ফ্যাক্টরিতে নিয়োগ দেয়। আর শ্রমিকরা সেই অসাধু ম্যানেজারকে দেখে ক্ষিপ্ত হয়ে আন্দোলনে লিপ্ত হয়। শ্রমিকদের দাবি, ম্যানেজার শ্রমিকদের সাথে বাজে ব্যবহার ও গালাগালি করে, এমনকি ওয়ার্কারদের সাদা কাগজেও সিগনেচার নিয়ে থাকে। শ্রমিকরা জানিয়েছে, অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্যাক্টরি ম্যানেজার থাকলে আমরা কেউই ফ্যাক্টরিতে কাজ করব না। জানি না মালিক কেন শ্রমিকদের এই দাবি মেনে নিচ্ছে না। এই নিয়ে লুসাকা গ্রুপে আজ টানা 3 দিন ধরে শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। বিক্ষোভের এক পর্যায়ে আজ ডিসেম্বরের 4 তারিখ লুসাকা গ্রুপের মালিক শ্রম আইন অনুযায়ী 110 জন শ্রমিককে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের ছবিসহ নাম ঠিকানা ফ্যাক্টরির গেটে ঝুলিয়ে দেওয়া হয়। আর তাতে বিস্তারিত লিখে দেয়, তারা যেন আগামীকাল নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করে দেয়, বরখাস্তকৃত শ্রমিকরা আগামীকাল সকালে যথাসময় ফ্যাক্টরির গেটে উপস্থিত হতে, তাদের দেনা পাওনা সকল কালকেই বুঝিয়ে দেওয়া হবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, শ্রমিকরা কাজ করে তারপরও লুসাকা গ্রুপের মালিকের ম্যানেজারের প্রতি এত টান কেন? ম্যানেজারের জন্য আজকে এতগুলো শ্রমিক বের করে দিয়েছে। বর্তমানে মালিকদের একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে শ্রমিকদের বরখাস্ত করা। কিছু হলেই গেটে নাম ঝুলিয়ে দেওয়া হয়, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা হয়। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।